এ তোমার নাম জানো কি? শাকিব খান। ওর নাম শাকিব খান। এই নদীতে আসলে তোমরা মোটামুটি কক্সবাজার সেন্ট মার্টিনের যে আনন্দ উপভোগটা আছে সেটা উপভোগ করতে পারবা। মোটামুটি আমরা কক্সবাজারের ফিলিংসটা পাবো এখানে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক হ্যাপি আছি, অনেক ভালো আছি। তো আজকে আমরা যে ব্লগটা বানাচ্ছি সেই ব্লগটা হচ্ছে যমুনা নদীতে। মানে আজকে আমরা যমুনা নদী মানে সবটুকু তো ঘুরে দেখতে পারবো না, মানে যতটুকু পারি মানে ততটুকু আপনাদেরকে আমি উপহার দেব। তো মানে সময়ও হয়ে গেছে, আমরা এখন বের হব, কিন্তু একটা বন্ধুর জন্য ওয়েট করতেছি। আমার বাল্যকালের বন্ধু, একসাথে আমরা ছোট থেকে বড় হয়েছি। তো আসতে একটু লেট হচ্ছে তার। আর ওইখানে গেলে অনেক পরিচিত লোকজনকে পাওয়া যাবে। আমার পরিচিত, জানি না আপনাদের পরিচিত কি না, কিন্তু আমার পরিচিত মানে লোকজনকে মানে পাওয়া যাবেই, কাউকে না কাউকে পাওয়া যাবে, সমস্যা নেই, তাদের সঙ্গে মজা করব। সো সঙ্গে থাকুন। বন্ধুকে দেখো। হাই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আমরা এখন একটা নতুন ব্লগ করব আমার এই বন্ধুর সাথে। চলুন শুরু করা যাক। চলুন। এই যে মনির, এও আমাদের সাথে যাচ্ছে। রাস্তায় আজ মানে যাদেরকে পাবো তাদেরকেই নিব, সমস্যা নেই, আপনারা তো আসেনি, ঠিক আছে? এই তো আমরা এখন মেইন রোডে, ঠিক আছে? এই যে আমরা এখন মানে পিছন দিকে যাব, ঠিক চরটা এইদিকে, ঠিক আছে? তো চলুন আমরা ওই দিকে যাই। দেখলেনি তো, অনেক সুন্দর একটা জায়গা। তো সামনে মানে এরকম জায়গা আর হবে না, কারণ এর যে আরো সুন্দর সুন্দর জায়গা আছে সামনে। তো আমরা পুরো চরটা ঘুরে দেখবো, যমুনা নদীটা ঘুরে দেখবো। যাচ্ছি, অনেক মজা হবে, আমাদের সাথে থাকবেন। চলেন। একটা সমস্যা কি জানেন, যে ক্যামেরাম্যান তাকে দেখা যাচ্ছে না, আমার প্রাণপ্রিয় বন্ধু, তাকে দেখা যাচ্ছে না, খুব খারাপ লাগতেছে। সমস্যা নেই, পরবর্তীতে আমি মানে ক্যামেরাম্যান হবো, তাকে দেখাবো। এখানে সব থেকে মজার বিষয়টা হচ্ছে কি, এখানে এখন আমরা যে নদীটা পার হব, এটা সম্পূর্ণ আমাদের বিশাল একটা নদী ছিল, কিন্তু নদীটা এখন শুকানোর ফলে এখন শুধুমাত্র সম্পূর্ণ নদীর পানি একটা নালা দিয়ে যাচ্ছে। আমি আপনাদের এখন সেই নালাটা দেখাবো, নালাটা দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন। চলুন দেখা যাক। নালাটার কথা বলতেছিলাম, আমরা এখন এই নালাতে কি পরিমাণ পানি আছে সেটা দেখবো। আমাদের এক ছোট ভাই আছে আমাদের সাথে, আমাদের খুবই পরিচিত, আমাদের এক ছোট ভাই। বন্ধু, ছোট ভাই হাই বলো তো সবাইকে। হাই। আমাদের ছোট ভাই ওই নালাটা পার হয়ে আপনাদেরকে দেখাবে এখানে কি পরিমাণ পানি আছে। যাও ছোট ভাই, তুমি পার হয়ে যাও তো ভাইয়া। কিন্তু বন্ধু, তুমি পার হবা কেমনে? আমি এই জায়গায় জিন্স প্যান্ট পরে আসছে, বললাম যে জিন্স প্যান্ট পরিস না, আমার মতো ট্রাউজার পর, কোনো সমস্যা নেই। সে জিন্স প্যান্ট পরছে, শুকাইতে একটু সময় লাগবে, কারণ আমরা অনেকক্ষণ সময় এখানে দেবো। তো বন্ধুরা, তোমরা যদি সবাই রিকোয়েস্ট করো আর এই ভিডিওটা ভাইরাল করে দাও, তাহলে সে আমাকে তার ঘাড়ে করে পার করবে। তোমাদের কাছে ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং প্রচুর কমেন্ট করো। আর তোমাদের যদি ভালো না লাগে সেটাও বলতে পারো, আমরা পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আরো উন্নত করার চেষ্টা করবো। শুধুমাত্র তোমাদের সাপোর্ট দরকার, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, আমরা তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিব। আর এই ভিডিওটা তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকলো।
তোমাদের কাছে এটা প্রত্যাশা থাকলো যে তোমরা ভিডিওটা ভাইরাল করবা, সেই প্রত্যাশা নিয়ে সে আমাকে তার ঘাড়ে করে পার করবে। এটা তোমাদের কাছে এটা আমার দাবি থাকলো, এই ঘাড়ে পার করার বিনিময়ে হলো তোমরা ভিডিওটা ভাইরাল করো। ও বন্ধুরা, আমি তোমাদেরকে এখন দেখাবো কি, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে প্রচুর পরিমাণে ঘোড়া যায়। এই ঘোড়াগুলো আমি এখন বর্তমানে তোমাদেরকে দেখাতে পারতেছি না, ঘোড়াগুলো আমি দেখাবো এক সময়। ঘোড়াগুলো যখন আমাদের এই নদীতে পানি খাওয়ার জন্য আবার আসবে, আমরা তখন ঘোড়াগুলো দেখাবো। আপাতত ঘোড়া না দেখাতে পারলে আমি তোমাদেরকে ঘোড়ার পায়ের দাগগুলো দেখাতে পারবো। এই যে দেখো তোমরা, হচ্ছে ঘোড়ার পায়ের ছাপ। আর এই সাইডে যে গাড়ির চাকা দেখতে পাচ্ছ তোমরা, এই গাড়ির চাকাটা আসলে মূলত এখান দিয়ে ঘোড়ার গাড়ি গিয়েছিল। আমরা এই ঘোড়ার গাড়ির চাকা অনুসরণ করে আমরা ঘোড়া পর্যন্ত পৌঁছতে পারি। তবে আমরা আমরা এখন এই চাকা অনুসরণ করে চলবো না, কারণ আমাদের গন্তব্যটা অন্য জায়গায়। আমরা তোমাদেরকে দেখাবো যমুনা নদীর মূল কেন্দ্রবিন্দু, যেটা হচ্ছে মেইন যমুনা, যে যমুনার উপরে যমুনা সেতু হয়েছে, আমরা সেই যমুনাটা দেখাবো তোমাদের আজকে। কিন্তু আমাদের এখান থেকে যমুনা সেতুটা অনেক দূরে, সেজন্য আমরা তোমাদেরকে যমুনা সেতুটা দেখাতে পারতেছি না। শুধুমাত্র যমুনা নদী, মেইন যে নদীটা আছে সেই নদীটা তোমাদেরকে দেখাবো। এই যে এটা হচ্ছে নামাজ ঘর। এটা হলো নামাজ ঘর, মানে চরের ভিতরে। তো বন্ধুরা, এই সেই মসজিদ, মানে নামাজ ঘর আর কি। এখানে মানে দূর দূর থেকে যারা আসে, যারা মানে মানে 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানে তারা মূলত এটা ইউজ করে। ওই জন্য এটা মানে বানানো হয়েছে। এই যে মানে পিছে যেটা আছে এটা, হ্যাঁ। তো আমরা এইদিকে দেখবো কত সুন্দর। সামনের দিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, চলেন। মানে সামনে যে নদীটা আছে, ওই নদীটা অনেক বড়, মানে ওইটাতে অনেক পানি আছে। হ্যালো ভিউয়ার্স, এই দেখেন আমরা যে ঘোড়ার কথা বললাম, এই দেখেন এই যে ঘোড়া। এই দেখেন ঘোড়া আরো আছে, এই যে এই পাশে আরো আছে ঘোড়া। হ্যালো ভিউয়ার্স, আমি বললাম না পরিচিত কাউ না কাউকে পাওয়া যাবে। এই দেখেন পরিচিত আমার বড় ভাই এবং আমার বড় ভাইয়ের ফ্রেন্ড সার্কেলরা, তারা ঘুরতে এসেছে, দেখছেন। আমি আগেই বলছিলাম যে পরিচিত কাউ না কাউকে পাওয়া যাবে। তো বন্ধুরা দেখেন, আমার পরিচিত লোক পাওয়া গেছে। ভাই কেমন আছেন? ভাই অনেকদিন পর দেখলাম ভাই। আর এটা তো আমার একদম ঘরের মানুষ, ঠিক আছে, এটা ঘরের মানুষ পরিচিত, মানে বড় ভাই। ঠিক আছে, বললাম না যে পরিচিত কাউ না কাউকে পাওয়া যাবে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই দেখছেন, এটা মানে এই দুজন হচ্ছে আমার বড় ভাইয়ের বন্ধু। আরো পরিচিত লোকজনকে পাওয়া যাবে, একটু ওয়েট করেন। মানে সবাইকে দেখাবো, আর সামনের দিকে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এ তোমার নাম জানো কি? শাকিব খান। ওর নাম শাকিব খান। তুমি এখানে কেন এসেছো বলো? আন্ড্রু। আন্ড্রু বলতে মানে ছাগল? হ্যাঁ বন্ধুরা, ও এখানে ছাগল চড়াইতে আসছে, মানে রশিয়ার হাজবেন্ড আর কি। মানে রশিয়ার নাই বিধায় সে এখন ছাগল চড়ায়, চড়ে। আল্লাহ বন্ধু, আই দাও এটা করমা আজকে বিকেলে। কদম তলায় থাইকা কানাই ফিকা মারে ফুল, বিয়া নাকি করো কানাই, বিয়া নাকি করো, পরের রমণী দেখে জ্বালায় জ্বলে মরো। সেই যমুনা কি এটাই? এটাই সেই যমুনা বন্ধুরা, এটাই সেই যমুনা। বিয়া তো করিব রাধে, বিয়া তো করিব, তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো। ছোট ভাই আসো। আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও, গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি,
তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি ও আমার যমুনা জল আমার এই দেখেন, যমুনা পাগল হয়ে গেছে। জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো সে পাগল হয়ে গেছে। যৌবন মিশিয়া গেল জয়লে এই দেখেন আরেকজন পাগল হয়ে গেছে। এই দেখ, আচ্ছা তোমরা কি পানিটা মানে ছেঁচে কি তোমরা শেষ করবা? আমরা চাচ্ছি যে আমরা যমুনা নদীর পানিটা ছেঁচে শেষ করে ফেলবো, বুঝতে পেরেছো? সে একজন সিসিলিয়ান ভক্ত, সে যমুনা নদীর পানি সেচে মানে শেষ করে ফেলবে, তারপরে আমরা মানে ওইদিকে পার হব, ঠিক আছে? তো তুমি তাড়াতাড়ি করো, কতক্ষণ লাগবে? আর মিনিট 5 লাগবে, আপনারা অপেক্ষা করেন, ভিডিওটা দেখতে থাকেন এবং আমি পানিটা শেষ করে ফেলবো, দেন আমরা নদীটা আবার পার হয়ে যাবো, ঠিক আছে? এই পানিটা সেচে শেষ করে আমরা নদীটা পার হব, ঠিক আছে? ইয়া আল্লাহ, সেই অস্থির একটা ফিলিং আছে, ভয়ও লাগে মজাও লাগে। এই পরে যাবি। এই একটা ফিলিং আছে। সেই একটা মজা পাইছি কিন্তু কিন্তু হ্যাঁ ছোট ভাইরা, তোমরা দেখো আমরা যদি নদীর পাড়ে আমরা ঘুরতে আসি, তো আসি না, আমরা নদীর পাড়ে ঘুরতে আসার পর আমরা এই যে চড়াইগুলো আমরা দেখতে পাচ্ছি না, এই চড়াইগুলোর মধ্যে আমরা পাখির বাসা দেখতে পাবো। পাখিরা নদীর পাশে যে পাখিগুলো থাকে, কিছু পাখি থাকে স্পেশাল আইটেম, পাখিগুলো নদীর এই চড়াইগুলোর মধ্যে গর্ত করে তারা বাসা বাঁধে, ঠিক আছে? তোমরা যখন এখানে আসবা, আসার পর এই পাখির বাসাগুলো দেখতে পাবা, দেখবা যে পাখির বাসাগুলো যে লেভেলে আছে সবগুলো দেখবা একই লেভেলে আছে। তো যে বছর তোমরা দেখবা যে পাখির বাসার লেভেলগুলো একটু নিচের দিকে, সে বছর ভাববা যে বন্যাটা ওই লেভেল পর্যন্ত হবে। যে বছর দেখবা যে একটা বাসাও নাই, তখন বুঝবা যে এই লেভেলটা পার করে পানি চলে যাবে। যখন দেখবা যে খুব উপরে আছে, তখন ভাববা যে ওই লেভেল পর্যন্ত বন্যার পানিটা উঠবে। মানে পাখির বাসাগুলো হচ্ছে লেভেল, ঠিক আছে? এটাই হচ্ছে এখান থেকে শিক্ষণীয় একটা বিষয়। আর এটা ছিল তোমাদেরকে ছোট একটা বিষয় টিপস দিলাম, এটা তোমরা জানতে না। এটা 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 বিজ্ঞান প্রমাণিত, ঠিক আছে? তো চলো আমরা সামনের দিকে যাই, দেখতে পাই কিনা আর কিছু। নদীর কার কোথায় ঘেরা? সো বন্ধুরা, আমরা চলে আসলাম যে জায়গায় আসার কথা ছিল, সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই জায়গায় এসে গেছে। এই দেখেন অনেক সুন্দর মহিষ, এই দেখেন আমার পিছে, ঠিক আছে? এই দেখেন ভিউয়ার্স, দেখেন মহিষ অনেকগুলো, দেখছেন? চটটা দেখা হয়ে গেল। তো আমরা মানে অন্য একদিন
এই যে পিছের দিকে ফুলছড়ি আছে, ফুলছড়ি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা সেই জায়গাগুলোতে মানে একটা ব্লগ ভিডিও বানাবো। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমাদের ব্লগ আমরা এখানে শেষ করে দিচ্ছি, কারণ এরপরে আমাদের বাড়ির পথ, আমরা বাড়ির দিকে চলে যাব। তো আমি আরেকবার আপনাদেরকে মানে পুরো চটটা দেখাচ্ছি।